আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ফুটপাত দখলমুক্ত করতে সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট এলাকায় ডিএমপির উচ্ছেদ অভিযান। সরকারি কাজে বাধা দেয়ায় দুজন আটক, জরিমানা শুনলেন অনেকে। জনমানুষের আস্থা ভালোবাসায় দ্বিতীয় যুগে পা রাখল যমুনা টেলিভিশন। সত্যের পক্ষে এবার বৈশাখী শোভাযাত্রা হবে বর্ষবরণ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরে রাখতে নামকরণ বিতর্কের অবসান প্রয়োজন, জানালেন সংস্কৃতিমন্ত্রী। শিল্প খাত অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী। জ্বালানি সংকটের সময় করণীয় নির্ধারণ গুরুত্ব পাচ্ছে আলোচনায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। স্থানীয় নিউ মার্কেট এলাকায় সড়ক দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ফুটপাতে মালামাল রাখার দায়ে 16টি দোকানকে 84,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ যানবাহন পার্কিংয়ের জন্য 40টি ভিডিও মামলা ও পজ মেশিনে 10টি মামলা করা হয়েছে। সকাল 10:30টার দিকে এই অভিযান শুরু হয়। নেতৃত্ব দেন ডিএমপির রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ ও রমনা ডিভিশনের এডিসি রোমানা নাসরিন। মূলত সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু করে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের সড়ক দখল করে বসানো সকল দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারদের পুনরায় দোকান না বসাতে সতর্ক করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেয়ায় দুজনকে আটক করা হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সড়কে অবৈধভাবে বসানো সকল দোকানপাট সরিয়ে দেওয়ার কথা। আমার খাবারের দোকান এটা চুলা ছিল, সেজন্য হঠাৎ করে আইসা কোনো কিছু বলে নাই। আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে তখন আমরা দোকান ভিতরে ঢুকে গেছি। দণ্ড 5,000 টাকা দণ্ড দিল আর কি। তো আমরা স্যারের বললাম, দেখেন আমরা আজকে একটু সেক্টিভাইজ করে আমরা একটু আজকের জন্য আমরা শেষ আর উঠাবো না। স্থানীয় নিউ মার্কেট এলাকায় সড়ক দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ফুটপাতে মালামাল রাখার দায়ে 16টি দোকানকে 84,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ যানবাহন পার্কিংয়ের জন্য 40টি ভিডিও মামলা ও পজ মেশিনে 10টি মামলা করা হয়েছে। সকাল 10:30টার দিকে এই অভিযান শুরু হয়। নেতৃত্ব দেন ডিএমপির রমনা ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ ও রমনা ডিভিশনের এডিসি রোমানা নাসরিন। মূলত সায়েন্স ল্যাব এলাকা থেকে শুরু করে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের সড়ক দখল করে বসানো সকল দোকানপাট উচ্ছেদ করা হয়। অবৈধ দখলদারদের পুনরায় দোকান না বসাতে সতর্ক করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেয়ায় দুজনকে আটক করা হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন সড়কে অবৈধভাবে বসানো সকল দোকানপাট সরিয়ে দেওয়ার কথা। আমার খাবারের দোকান এটা চুলা ছিল, সেজন্য হঠাৎ করে আইসা কোনো কিছু বলে নাই। আমরা কিন্তু যখন দেখছি ওদিকে ভাঙতেছে তখন আমরা দোকান ভিতরে ঢুকে গেছি। দণ্ড 5,000 টাকা দণ্ড দিল আর কি। তো আমরা স্যারের বললাম, দেখেন আমরা আজকে একটু সেক্টিভাইজ করে আমরা একটু আজকের জন্য আমরা শেষ আর উঠাবো না। 16টা দোকানকে আমরা 84,000 টাকা জরিমানা করেছি। আমরা অবৈধ পার্কিং এর কারণে, অর্থাৎ যেখানে আমরা মালিক খুঁজে পাইনি, অর্থাৎ কোনো গাড়ি পার্কিং করা আছে কিন্তু কোনো মালিক নাই, তাদেরকে আমরা ভিডিও মামলা দিয়েছি। মোট 40টা ভিডিও মামলা দেওয়া হয়েছে। আর যে গাড়িগুলো আমরা পেয়েছি, গাড়ির মালিকও আছে, সেই মালিকগুলোকে আমরা স্লিপে মামলা দিয়েছি, পজ মেশিনে মামলা দিয়েছি 10টা মতো। প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগার ভালোবাসার যমুনা টেলিভিশন দ্বিতীয় যুগে যাত্রা করলো আজ। এই মাহেন্দ্রক্ষণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। শুধু ঘোষণা করতে চাই, টিম যমুনার দায়বদ্ধতা শুধু দর্শকের কাছে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার যে ব্রত নিয়ে চলেছি আমরা, সে পথ মসৃণ না হলেও থাকতে চাই অবিচল। সবার আগে সঠিক তথ্য গভীর থেকে তুলে আনার সাধনায় আমাদের মাথায় তুলেছেন আপনারা। পরিস্থিতি যত কঠিনই হোক, টিম যমুনা সে পথে হেঁটে যেতে চায় বিচ্যুতিহীন। মাহফুজ মিঠুর ক্যামেরায় বাকিটা। নতুন সকালের শুরু, অবিকল তথ্য, সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলজার্ভ। নির্ভীক সাহস, এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি 8ম শ্রেণী পাস। আর অনেকখানি ভরসা। যমুনা শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, সাধারণ মানুষের জীবনের একটি অংশ। এনায়েত হোসেনের এই অবসর জীবনে তেমনই এক স্মৃতির অংশ যমুনা টেলিভিশন। আমার এখনো মনে আছে সেই নারায়ণগঞ্জের 14 সালের সেই ঘটনাটা, যেটা কি বিভৎস লাইভ হচ্ছিল। আমি বসে পড়লাম এবং টিভি খুলে যেটা দেখলাম, অত বিভৎস আমার জীবনে আমি আর কখনো দেখিনি। তারা বলতেছে এই লাশ, 2টা লাশ পাওয়া গেছে এবং কচুরিপানার ভিতরে সেই লাশগুলো ভেসে আছে। ওটা দেখে আমার এখনো স্মৃতিপটে ওই স্মৃতিগুলো রয়ে গেছে।
রাজধানী পাম্পগুলোর কোনোটি বন্ধ এক যুগের যাত্রা শেষে এবার পদার্পণ দ্বিতীয় যুগে। এনায়েত হোসেনের মতো পরবর্তী প্রজন্মের উত্তরসূরিদের কাছেও যমুনা টেলিভিশন এক নির্ভরতার নাম। আমার মনে আছে 2018 সালে এবং 24 সালে ইলেকশন। আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা, এমনটাই জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ নিয়ে এক ধরনের মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। নামকরণ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিভাজন নয়, বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য ধরে রাখতেই নামকরণ নিয়ে বিতর্কের অবসান প্রয়োজন বলেও মনে করেন। আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যাদের মতো ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা। আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা, এমনটাই জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ নিয়ে এক ধরনের মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। নামকরণ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিভাজন নয়, বৈচিত্র্য। আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা, এমনটাই জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ নিয়ে এক ধরনের মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। নামকরণ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিভাজন নয়, বৈচিত্র্যের মাধ্যমে ঐক্য ধরে রাখতেই নামকরণ নিয়ে বিতর্কের অবসান প্রয়োজন বলেও মনে করেন। আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যাদের মতো ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা। দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11:30টায় বৈঠক শুরু হয়। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও বৈঠকে উপস্থিত আছেন। এর মাধ্যমে দেশে প্রথমবার বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নীতি নির্ধারক এবং ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল, ভোগ্যপণ্য খাতের 9 জন বিশিষ্ট ব্যক্তি উদ্যোক্তা সদস্য হিসেবে আছেন। তারা হলেন ডিবেল গ্রুপের MA জব্বার, প্যাসিফিক জিন্সের সৈয়দ তানভীর, অ্যাপেক্স ফুটওয়্যারের সৈয়দ নাসিম মঞ্জুর, বে ফুটওয়্যারের জিয়াউর রহমান, প্রাণ RFL গ্রুপের আহসান খান চৌধুরী, ইনসেপ